বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মৌমাছির মধু খাও কি? আচ্ছা, মৌমাছির মধু মিষ্টি না টক? মিষ্টি। আচ্ছা, মৌমাছি একটা দুটো ফুলে গিয়ে কি বসে? তারা সব ফুলে হাজার হাজার ফুলে গিয়ে বসে, তাই তো? আচ্ছা, সব ফুলের রস টেস্টটা কি এক হয়? কোনো ফুলের রস তিতো, কোনো ফুলের রস টক, কোনো ফুলের রস ঝাল, তাই তো নাকি? কিন্তু এই মৌমাছির প্রশ্ন একটাই আমার কাছে, মৌমাছি যে মধু তৈরি করে এত মিষ্টি কিভাবে হয়? এক পাত্রে রেখে দেয় আর কিভাবে মিষ্টি হয়? আমার এটা একটা আগের বছরের ফেমাস কালাম, ভাইরাল কালাম, মন দিয়ে শুনবেন। বলছে দেখুন মৌমাছিকে উদ্দেশ্য করে, বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, কেমন করে লাগে এত সুস্বাদু, কেমন করে লাগে এত সুস্বাদু, তোমার মধু পানেও শিফাও পাওয়া যায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয়। কেমন করে তোমার মধু এত মিঠা হয়। একদিন আমার আপনার দয়ার রাসূল এক জায়গাতে বসে আছে আর মৌমাছির ঝাঁকেরা গুনগুন করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে। আমার আপনার দয়ার রাসূল মৌমাছিদের বলছে, মৌমাছি আমার বন্ধুরা আমার কাছে একটু আসো। আর মৌমাছিরা উড়ে চলে এসে, ইয়া রাসূলুল্লাহ বলো। মৌমাছিরা বলছে, মৌমাছি আমার রাসূল বলছে, মৌমাছি তোমরা এত মিষ্টি এই মধু কিভাবে তৈরি করো? সেই সময় ওই মৌমাছি আমার আপনার রাসূলকে উত্তর দিচ্ছে কিভাবে ওই মৌমাছি মধু তৈরি করে। বলছে দেখুন, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, রস সঞ্চয় করে পেটে মোর রাখি। মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, রস সঞ্চয় করে পেটে মোর রাখি। রস পেটে রেখে আল্লাহর জিকির করে, রস পেটে রেখে আল্লাহর জিকির করে, নবীজির নামে দরুদ আমি পড়ি, নবীজির নামে দরুদ আমি পড়ি, তাই সব রস মিঠা হয় নবীজির সাদিকায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, কেমন করে লাগে এত সুস্বাদু, কেমন করে লাগে এত সুস্বাদু। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। এই ছোট ছোট ভাইরা এদিকে ফেরো, গজল শুনছো তো নাকি? শুধু ভিডিও নিয়ে ব্যস্ত হলে হবে না, মন দিয়ে গজল শুনতে হবে। কি বলে যাচ্ছি, কেন এই অনুষ্ঠানটা প্রত্যেক দিন হয় না? তোমাদের কাছে আমি হয়তো 2 ঘন্টা সময় নিয়ে নিচ্ছি। আমার মায়েরা আমার ভাইরা হাত জোড় করে বলছে এই 2 ঘন্টা একটু অন্যদিকে মন কম দেবেন, কেউ কাউকে পাশে ডিস্টার্ব করবেন না। কেন? একটা লাইন বাদ দেবেন গজলটা বেকার হয়ে যাবে। এইদিকে ফেরো। আচ্ছা, যে তোমরা যে মৌমাছির মধু খাও, আচ্ছা এই মৌমাছির মধু তোমাদের মিষ্টি লাগে তো? আচ্ছা, কতদিন মৌমাছি বেঁচে থাকে জানো? এই মৌমাছি কতটা মধু তৈরি করে জানো কি? এই মৌমাছি না পাক জায়গায় বসে না পাক জায়গায় গিয়ে বসে। বিজ্ঞান তারা কি বলছে দেখুন, বলছে দেখুন, 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, মৌমাছি না পাকে জায়গাতে বসে না, মৌমাছি না পাকে
পাকে জায়গাতে বসে না মৌমাছির কামড়ে পাতের রোগ ভালো হয় মৌমাছির কামড়ে পাতের রোগ ভালো হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় তারপরে শেষ কথায় মন দিয়ে শুনবেন আজকে দুনিয়ার জমিনে আজকে মৌমাছি যে এত মধু তৈরি করে ওই মৌমাছি কামড়ালে কি হয় বিজ্ঞান বলে দিচ্ছে আমার কোরআন বলে দিচ্ছে কোরআন দেখার পরে বিজ্ঞান বলছে তারা নাপাক জায়গাতে বসে না উল্টো পাল্টা কোনো জায়গায় বসে না যার কামড়ায় তার কিন্তু উপকার হয় আমি আগের দিন একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে জিজ্ঞাসা করছি বাচ্চারা মৌমাছি কামড়ালে কি হয় তো সেখানে একজনে বলছে আলু হয় কি অবস্থা কত হাসবো তো সেই অনুষ্ঠানটা পানি হয়েছিল আগে পরশু দিনে আচ্ছা ছোট ভাইরা তোমরা মৌমাছি চাকে ঢিল মেরেছিলে কি কি একটু হাত তোলো তো দেখি ঢিল মেরেছো তাহলে হ্যাঁ ও বলছে আমি বোম মেরেছি হায় আল্লাহ ও তো টাকায় কামড়ে আলু করে দেবে বোম মারলে নাকি এইদিকে ফেরো মৌমাছিকে তোমরা যখন ঢিল মেরেছিলে মৌমাছি তোমাদের একটা দুটো কামড়াতে যায় ভালো করে বলো একটা কি দুটো কামড়াতে যায় কি তাহলে তারা এক দল বেঁধে চলে যায় আজকে আমরা মুসলমান যদি এই মৌমাছির থেকে শিক্ষা নিতাম আজকে আমাদের এই মুসলমানদের এমন অবস্থা হতো না কাউকে মার খেতে হতো না যদি দেখবেন আপনাদের সূর্যপুর বাজারে যদি একটা মুসলমান যদি বিপদে পড়ে আমরা তার পাশে যাই না পাশ কাটিয়ে চলে যাই কেউ যদি দেখবেন একটা মুসলমানের উপরে যদি নির্যাতন অত্যাচার হয় আজকে আমরা সেই মুসলমানের পাশে যদি যেতাম আজকে এই অবস্থা হতো না আজকে এই মৌমাছির মতো যদি আমরা ঝাঁক বেঁধে চলে যেতাম আজকে আমাদের এমন অবস্থা হতো না মৌমাছির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত শেষ কথায় বলছে দেখুন মৌমাছি কোনদিন কারো ক্ষতি করে না করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না মৌমাছি কোনোদিন কারো ক্ষতি করে না করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না মৌমাছির মতো মুসলিমদের হওয়া চাই মৌমাছির মতো মুসলিমদের হওয়া চাই একসাথে লড়বো বেদিনের মোকাবেলায় একসাথে লড়বো বেদিনের মোকাবেলায় কবি খালিদ বলে তাই মোরা সব ভাই ভাই বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমার কেমন করে তোমার মধু এত মিঠা হয় তিতা মেটা টক ফুল থেকে করে মধু তিতা মেটা টক ফুল থেকে করে মধু কেমন করে লাগে এত সুস্বাদু কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মধু পানি শিফাও পাওয়া যায় তোমার মধু পানি শিফাও পাওয়া যায়